এইমাত্র শুরু হলো আমাদের মনিটর টু মনিটর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ ম্যাচ। আজকে অংশগ্রহণ করছে সারামপুর আক্তার বনাম খাসকাওয়ালিয়া শাহিন। দ্বিতীয় রাউন্ডের আজকে কিন্তু শেষ ম্যাচ। আজকে যারা জয়ী হবে তারা কিন্তু সেমি খেলার সুযোগ পাবে। হিট করলেন আক্তার হোসেন। আজকের ম্যাচের প্রথম গেমের প্রথম হিট আক্তার হোসেন, অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। রেড পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে, কাভার দেওয়ার চেষ্টা, ইয়েস তিনি কিন্তু রেডও কাভার করলেন। আক্তার হোসেনের কাছে কিন্তু চান্স নিয়ে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুরুতেই কিন্তু আক্তার হোসেন চমৎকার চান্স নিয়েছিলেন তিনি, কিন্তু ব্যর্থ হলেন। চান্স কিন্তু তেমন হয়নি। আর তিনটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, প্রথমবারের মতোই কিন্তু ব্যর্থ হলেন কিন্তু আক্তার হোসেন। আক্তার হোসেনের পার্টনার হিসেবে আজকে খেলছে মনির, অপরদিকে খাসকাওয়ালিয়া হয়ে খেলছে শাহিন, তার পার্টনার হিসেবে রয়েছে। চমৎকার শট দিয়েছে রিপন চমৎকার শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলতে কিন্তু সক্ষম হয়েছে এই রিপন। প্রথমবারের মতো স্টেক মনির, অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই মনির, চুয়াডাঙ্গার এই খেলোয়াড় অনেক চমৎকার খেলে থাকেন। কিন্তু গত কয়েকটি ম্যাচ কিন্তু মনিরকে আমরা খেলতে দেখেছি, অনেক চমৎকার খেলা উপহার দিয়েছে কিন্তু মনির। চমৎকার শট দিয়েছিলেন কিন্তু তিনি, ব্যাড লাক কিন্তু মনিরের, তিনি কিন্তু পকেট করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে শাহিন, প্রথমবারের মতো স্টেক তার কাছে, দেখা যাক তিনি কি করতে পারে। শাহিন অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু শাহিনের কাছে কিন্তু একটি দুটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে। কষ্টসাধ্য হলেও চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শাহিনের কাছে। দেখা যাক সেটি করতে পারে কিনা সে। চান্স কিন্তু নিয়েছিলেন শাহিন, কিন্তু কাজের কাজ যেটি করার সেটি কিন্তু করতে পারেনি। আবারও চান্স নেওয়ার একটা চেষ্টা, বারবারই চান্স নিতে গিয়ে শাহিন তেমন ভালো কিছু করতে পারেনি। শাহিন চমৎকারভাবে তার কষ্টসাধ্য গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। আবারও চান্স নেওয়ার চেষ্টা মনে হচ্ছে শাহিনের, ইয়েস চমৎকার শটের মাধ্যমে চায় শাহিন তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন হাতের নাগালে, এবং কি ক্লিয়ার করতে কিন্তু ব্যর্থ হলেন। সহজ গুটি কিন্তু মিস করে ফেললেন শাহিন। আবারও কিন্তু সুযোগ পেলেন আক্তার হোসেন, হিট করে কিন্তু চমৎকার খেলে দিয়েছিলেন এই আক্তার। তার পার্টনার মনির এর কাছে তিনটি গুটি বাকি ছিল, দুটি কষ্টসাধ্য ছিল আক্তারের, তিনি কিন্তু মিস করলেন। রিপন তিনি কিন্তু ক্লিয়ার করলেন, এই ক্লিয়ারের মাধ্যমে 1 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। প্রথম বোর্ডেই কিন্তু খাসকাওয়ালিয়া 1 পয়েন্ট, অপরদিকে সারামপুর তাদের পয়েন্ট হচ্ছে 0। আজকের ম্যাচের প্রথম গেমের দ্বিতীয় হিট খাসকাওয়ালিয়া অনুকূলের হিট করলেন মোহাম্মদ রিপন। চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। রিপন গত বোর্ডে কিন্তু চমৎকার একটি শটের মাধ্যমে প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে রেখে পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে। তার একটি শটেই কিন্তু সারামপুর তারা কিন্তু বিপদে পড়ে গিয়েছিল। দেখা যাক, রিপন হিট করে কিন্তু দারুণ খেলে যাচ্ছে, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর 4টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, পারবে কি সেটি করতে? চমৎকার দারুণ শট দিয়েছেন কিন্তু রিপন, এই শটের মাধ্যমে তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছে। আবারও কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র গুটি প্রতিপক্ষকে শুধুমাত্র বিপদে রাখলেন কিন্তু এই শটের মাধ্যমে। ওরদিকে মনির, চুয়াডাঙ্গার এই খেলোয়াড় কিন্তু মনির চমৎকার খেলে থাকেন কিন্তু এই মনির, দেখা যাক এবারে তিনি কি করতে পারে। তার সব কটা গুটি মনে হচ্ছে কষ্টসাধ্য, তারপরেও তিনি কি করতে পারে সেটি কিন্তু দেখার বিষয়।
মনির সহজ খেলার চেষ্টা, মনির বারবারই কিন্তু চান্স নেওয়ার একটা তার চেষ্টা রয়েছে, কিন্তু গুটি কিন্তু তার ফেভারে নেই। যেগুলাই রয়েছে তার কষ্টসাধ্য মনে হচ্ছে, তারপরেও কিন্তু একের পর এক গুটি কিন্তু কালো গুটি কিন্তু তিনি পকেট করতে সক্ষম হচ্ছে। সাদা দিয়ে মনে হচ্ছে চান্স নেবে, দারুণ শট দিয়েছিলেন কিন্তু তিনি, কিন্তু যেটি করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না মনির। চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু শুরু থেকেই মনির। ব্যাড লাক কিন্তু মনিরের, শটে তেমন কিছু করতে পারেনি তিনি, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু হয়নি। অপরদিকে শাহিন, তার হাতে কিন্তু স্ট্যাক সহজ ক্লিয়ার মনে হচ্ছে শাহিনের কাছে, আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন, এই ক্লিয়ারের মাধ্যমে 9 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 9 পয়েন্টের মাধ্যমে তাদের আগের পয়েন্ট 1, মোট 10 পয়েন্ট। অপরদিকে সারামপুর, তাদের পয়েন্ট হচ্ছে 0। আজকের ম্যাচের তৃতীয় গেম, তৃতীয় হিট করলেন সারামপুরের খেলোয়াড় মনির। মনির গত বোর্ডে কিন্তু চমৎকার খেলে দিয়েছিলেন, কিন্তু মনিরের হাতে কিন্তু তেমন একটা খেলা ছিল না গত বোর্ডে। চমৎকার খেলার মাধ্যমে তেমন একটা সুবিধা করতে পারেনি মনির। চমৎকার হিট করেছেন, রেড কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে, কাভার দেওয়ার চেষ্টা। দেখা যাক মনির কি করতে পারে। মনির সহজভাবে কিন্তু মিস করলেন, রেড কিন্তু কাভার দিতে কিন্তু ব্যর্থ হলেন কিন্তু মনির। মনির ব্যাড লাক কিন্তু মনিরের জন্য, তার হাতে কিন্তু অনেকগুলো সহজ গুটি ছিল। অপরদিকে শাহিন, তার হাতে বিপদ কিন্তু সামনে ছিল, সেটি কিন্তু মাথায় রেখেই কিন্তু শট দিয়েছিলেন শাহিন, কিন্তু কাজের কাজ কিন্তু শাহিন শটের মাধ্যমে কিছুই করতে পারলেন না। অপরদিকে আক্তার হোসেন অনেক চমৎকার খেলে থাকেন, কিন্তু আক্তার হোসেন ব্যাড লাক, কি শট দিলেন আক্তার হোসেন। আক্তার হোসেনের কাছ থেকে দর্শক আসলে এই ধরনের শট কিন্তু আশা করেনি। ব্যাড লাক আক্তার হোসেনের জন্য। আক্তার হোসেনের এই শটে কিন্তু দল অনেকটাই কিন্তু বিপদে পড়ে গেছে মনে হচ্ছে। অপরদিকে রিপন চমৎকার ভাবে কিন্তু রেড কভার করলেন। দেখা যাক রিপনের হাতে কিন্তু রিপন, তার হাতে কিন্তু সহজ 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 ক্লিয়ার মনে হচ্ছে। দেখা যাক তিনি কি করলেন, সহজভাবে কিন্তু মিস করে ফেললেন। চমৎকার শট দিয়েছিলেন, শটে কিন্তু তেমন সুবিধা করতে পারেনি ওই রিপন, খাসকাওয়ালের এই খেলোয়াড়। অপরদিকে মনির, মনির চমৎকার শট দিয়েছিলেন, কিন্তু এর শটে তিনিও কিন্তু ব্যর্থ হলেন। শাহিন, দেখা যাক চমৎকার ভাবে কিন্তু তিনি বিপদ ক্লিয়ার করলেন। দেখা যাক শাহিন, শাহিন তিনি কিন্তু আজকে প্রথম বোর্ডে কিন্তু চমৎকার ম্যাজিক দেখিয়েছিলেন, তারপর থেকে কিন্তু শাহিন তেমন একটা সুবিধা করতে পারছে না। অপরদিকে আক্তার হোসেন, তিনিও কিন্তু সহজ মিস করেছেন, তার সহজ। ব্যাড লাক কিন্তু বারবারই আক্তার হোসেনের, তেমন যেন আক্তার হোসেন আজকে ব্যাকফুটে মনে হচ্ছে, তেমন একটা সুবিধা করতে পারছে না আক্তার হোসেন। দুটি মাইরি কিন্তু তার সহজ ছিল, দুটি মাইরি কিন্তু দুটি শটই কিন্তু তিনি মিস করে ফেলেন। অপর প্রান্ত থেকে মোহাম্মদ রিপন ক্লিয়ারের মাধ্যমে 10 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন, 10 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 10 পয়েন্টে তারা 20 পয়েন্টে পৌঁছে গেলেন। অপরদিকে সারামপুর, তাদের পয়েন্ট হচ্ছে 0।
দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ ম্যাচ কিন্তু এটি, প্রথম গেম, চতুর্থ হিট, খাসকাওয়ালের অনুকূলে হিট করলেন শাহিন। অনেক চমৎকার হিট করেছেন কিন্তু শাহিন। দেখা যাক শাহিন ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা প্রথমবারের মতোই কিন্তু প্রথম গেম কিন্তু আদায় করে নিতে সক্ষম হবে। দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা। তারা কিন্তু 20 পয়েন্ট অবস্থান করছে। অপরদিকে সারামপুর, তাদের ঝুড়িতে এখনো কোনো কিন্তু পয়েন্ট সংগ্রহ হয়নি। দেখা যাক শাহিন সেটি করতে পারবে কি। চান্স নিয়ে রেড খেলার একটা চেষ্টা মনে হচ্ছে শাহিনের। চমৎকার শট দিয়েছেন শাহিন। রেড কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে, কিন্তু চান্স যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু হয়নি। তারপরেও কিন্তু তিনি ব্যর্থ হননি। রেড কাভার করলেন শাহিন। বারবারই কিন্তু চান্স নিয়ে কিন্তু তেমন কিছু করতে পারছে না শাহিন। আবারও চান্স নিবে মনে হচ্ছে, কিন্তু না, এ যাত্রায় কিন্তু শাহিন ব্যর্থ হলেন। লক্ষ্যবস্তু শট। শাহিনের শটের মাধ্যমে কিন্তু একটু হলেও আরো বিপদে পড়েছে শাহিন। অপরদিকে আক্তার হোসেন আজকে কিন্তু তেমন সুবিধা করতে পারছেন না। আক্তার হোসেন সহজভাবে কিন্তু দুইবার মিস করেছেন। আক্তার হোসেন অনেক চমৎকার খেলে থাকেন। আমরা কিন্তু আক্তার হোসেনের অনেকগুলো ম্যাচ কিন্তু আমরা দেখেছি। আক্তার হোসেন অনেক চমৎকার ভাবে বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু ধরাতে কিন্তু তিনি চমৎকার ভাবে কিন্তু সক্ষম হয়। আবারও চমৎকার ভাবেই সেই শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলে রাখলেন। আবারও চান্স নিয়ে খেলার মনে হয় চেষ্টা, কিন্তু না, সহজ খেললেন। কিন্তু দেখা যাক আক্তার হোসেন ক্লিয়ার করতে পারে কিনা। 4টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। পারবে কি আক্তার হোসেন? দারুণ চমৎকার শটের মাধ্যমে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছে। ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে তার কাছে। সহজ ক্লিয়ার মনে হচ্ছে আক্তার হোসেন। খেলায় কিন্তু কামব্যাক করেছে মনে হচ্ছে আক্তার হোসেন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তাদের ঝুড়িতে প্রথমবারের মতো পয়েন্ট সংগ্রহ হবে মনে হচ্ছে। ইয়েস আক্তার হোসেন, তিনি কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে তাদের ঝুড়িতে 3 পয়েন্ট সর্বপ্রথম যোগ হলো। অপরদিকে খাসকাওয়ালিয়া তারা 20 পয়েন্ট অবস্থান করছে। আজকের ম্যাচের প্রথম গেমের পঞ্চম হিট, সারামপুর আক্তারের অনুকূলে কিন্তু হিট করলেন আক্তার নিজেই। চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। রেড খেলার চেষ্টা, চমৎকার চান্স নিয়ে কিন্তু রেড খেলতে কিন্তু সক্ষম হয়েছে আক্তার হোসেন। দেখা যাক চমৎকার ভাবে কিন্তু আক্তার হোসেন গত বোর্ডে কালো গুটি খেলে কিন্তু ক্লিয়ার করেছেন আক্তার হোসেন। তিনি কিন্তু প্রথমে কিন্তু সহজ দুইবার মিস করে পরে কিন্তু খেলায় কামব্যাক করেছে আক্তার হোসেন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু আজকে প্রথমবারের মতো ব্যাড লাক কিন্তু আক্তার হোসেনের চমৎকার শট দিয়েছিলেন। এই শটে কিন্তু তিনি ব্যর্থ হলেন। দেখা যাক অপর প্রান্ত থেকে রিপন, খাসকাওয়ালের এই খেলোয়াড় রিপন, তিনি কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন। তার পার্টনার শাহিন, দুটি খেলোয়াড়ে কিন্তু চমৎকার খেলে যাচ্ছে। দেখা যাক রিপন, চান্স খেলার চেষ্টায় মনে হচ্ছে রিপনের। ইয়েস, তিনি কিন্তু গুড লাক রিপনের। কষ্ট হলেও গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে রিপন। দেখা যাক জোরালো খেলার চেষ্টা মনে হচ্ছে রিপনের। দেখা যাক তিনি কি করতে পারে। শটে কিন্তু দারুণ কিছু করেছে রিপন। দেখা যাক আবারও চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি হাতে নাগালে নিয়ে আসার চেষ্টা। দারুণ শট দিয়েছিলেন কিন্তু রিপন, কিন্তু ব্যাড লাক রিপনের জন্য তিনি এর শটে কিন্তু ব্যর্থ হলেন। তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছিলেন, তো গুটি কিন্তু পকেট করতে ব্যর্থ হয়েছে রিপন। অপর প্রান্ত থেকে মনির, তার হাতে কিন্তু স্টেক। মনির ও চান্স নিয়ে কিন্তু গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছে মনির।
চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে মনিরের, দেখা যাক তিনি কি করতে পারে। মনির তিনি কিন্তু ব্যর্থ হলেন, কিন্তু মনির ব্যর্থ হলেন। অপর প্রান্ত থেকে শাহিন, তার হাতে সহজ ক্লিয়ার মনে হচ্ছে, দেখা যাক তিনি কি করতে পারে। ইয়েস, তিনি কিন্তু, দেখা যাক তিনি কি করতে পারে। শাহিন তিনি কিন্তু তাদের 20 পয়েন্ট থাকার কারণে কিন্তু তিনি ডাবল খেলার চেষ্টা ছিল, 23 পয়েন্ট নেওয়ার একটা তার ইচ্ছা ছিল। শাহিন সেটি কিন্তু করতে পারেনি, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপর প্রান্ত থেকে আক্তার, তার গুটি কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে, দেখা যাক তিনি কি করে। চমৎকার ম্যাজিক শট দেখাইলেন কিন্তু আক্তার, তার কষ্টসাধ্য গুটি কিন্তু নিয়ে নিলেন। আবারও একটু কষ্টসাধ্য মনে হচ্ছে, চমৎকার শট দিয়েছিলেন অনেক টেকনিকের সহিত, কিন্তু ব্যর্থ হলেন কিন্তু আক্তার। পয়েন্ট কিন্তু খাসকাওয়ালিয়া 1 পয়েন্ট আদায় করে নিলেন, তাদের 1 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 21। অপরদিকে সারামপুর, তাদের পয়েন্ট হচ্ছে 3। আজকের ম্যাচের ষষ্ঠ হিট, খাসকাওয়ালের অনুকূলে হিট করলেন রিপন। তেমন একটা সুবিধা মনে হচ্ছে না কিন্তু তার এই হিট, দেখা যাক তারপরও চান্স নিয়ে ক্লিয়ার করতে পারে কিনা রিপন। শুরু থেকে কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছে কিন্তু এই রিপন, গত বোর্ডে কিন্তু অনেকগুলাই দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি গুটি পকেট করতে কিন্তু সক্ষম হয়েছিল এই রিপন। দেখা যাক এই যাত্রায় তিনি কি করতে পারে। হিট করেছেন, রেড খেলা একটা চেষ্টা, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন, এটি কিন্তু করতে পারেনি। দিকে মনির, রেড খেলা একটা চেষ্টা মনে হচ্ছে তার, কষ্টসাধ্য মনে হচ্ছে রেড, তারপরেও দেখা যাক চমৎকার শটের মাধ্যমে কিন্তু রেড তিনি পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে। দারুণ শট দিয়েছেন কিন্তু মনির, রেড কাভার দেওয়ার চেষ্টা, ইয়েস, সহজ কাভার তিনি করলেন। দেখা যাক মনির তিনি কি করতে পারে। মনির চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার, দেখা যাক তিনি কি করতে পারে। মনির দারুণ শট দিয়েছিলেন, এই শটে কিন্তু অনেকগুলা গুটি, কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছে, প্রতিপক্ষের গুটিও কিন্তু বিপদে ফেলে রাখছে, কিন্তু ব্যাড লাক মনিরের, তিনি কিন্তু গুটি পকেট করতে কিন্তু ব্যর্থ হয়েছে। অপরদিকে শাহিন, তার হাতে দুটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে, দেখা যাক শাহিন ক্লিয়ার করতে পারে কিনা। দেখা যাক শাহিন চমৎকার ভাবে তার কষ্টসাধ্য গুটি কিন্তু পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে। শাহিন এটি কি করবে, সে ম্যাজিক শট দিবে মনে হচ্ছে। শাহিন ম্যাজিক শটের মাধ্যমে কিন্তু দিয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হলেন, গুটি কিন্তু পকেট করতে ব্যর্থ হলেন শাহিন। এ শটে প্রতিপক্ষের গুটি কিন্তু একটি বিপদে ফেলে রাখছে। অপর প্রান্ত থেকে আক্তার হোসেন, আক্তার হোসেন প্রতিপক্ষের গুটি বিপদে ফেলানোর একটা চেষ্টা তার, ফেলেছে একটু হলেও, তেমন কিছু কিন্তু করতে পারেনি। দেখা যাক আক্তার হোসেনের 21 পয়েন্ট। তার হোসেন তার কষ্টসাধ্য গুটি খেলার চেষ্টা, ইয়েস, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপর প্রান্ত থেকে রিপন, একটি গুটি বাকি রয়েছে তা ক্লিয়ার করার জন্য, ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ার মাধ্যমে 3 পয়েন্ট আদায় করে নিলেন। এই 3 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 24। অপরদিকে সারামপুর, তাদের পয়েন্ট হচ্ছে 3। আজকের ম্যাচের প্রথম গেমের সপ্তম হিট চমৎকার ভাবে জমে উঠেছে কিন্তু আজকের মনিটর টু মনিটর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ, অর্থাৎ সর্বশেষ ম্যাচ।
মনির চমৎকার হিট করেছেন কিন্তু তিনি, দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছে মনির। রেড কালার একটা চেষ্টা, রেড কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। দেখা যাক মনির কাভার করতে পারে কিনা। মনির সহজভাবে দারুণ শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু ধরাতে কিন্তু সক্ষম হয়েছে মনির। তার হাতে কিন্তু 5টি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য, 2টি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে। দেখা যাক চান্স নিয়ে মনির ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু আজকে প্রথমবারের মতো 14 পয়েন্ট অর্জনকারী খেলোয়াড় হিসেবে কিন্তু তিনি গৌরব অর্জন করবে। কিন্তু না, মনির তিনি কিন্তু লক্ষ্য বস্তু শট মনিরের, এ শটে কিন্তু তেমন সুবিধা করতে পারেনি মনির। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি কি করতে পারে। তার হাতেও কিন্তু চান্স নিয়ে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শাহিনের। শাহিন কিন্তু চান্স নিয়ে অনেক চমৎকার খেলে থাকে, কিন্তু শাহিন কি করলেন তিনি? এটি সহজ চান্স ছিল শাহিনের কাছে, তিনি লক্ষ্যবস্তু শট শাহিনের, তিনি কিন্তু তেমন কিছু করতে পারলেন না। অপরদিকে আক্তার হোসেন চান্স নিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসলেন। দেখা যাক আক্তার হোসেন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। দেখা যাক আক্তার হোসেন, আর হাতে 3টি গুটি কিন্তু বাকি রয়েছে। চমৎকার শট দিয়েছেন আক্তার হোসেন, চমৎকার ভাবে কিন্তু তিনি, আর 2টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি গুটি পকেট করতে কিন্তু সক্ষম হলেন। আর 1টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলে কিন্তু প্রথমবারের মতো তারা অনেকগুলো পয়েন্ট তাদের জুড়িতে কিন্তু যোগ হবে। 12 পয়েন্ট এবারে তারা 12 পয়েন্ট আদায় করে নিয়েছে। 12 পয়েন্টের মাধ্যমে তারা মোট পয়েন্ট হচ্ছে 15। অপরদিকে হাসকাওয়ালিয়া তাদের পয়েন্ট হচ্ছে 24। আজকের ম্যাচের 7ম 8ম হিট কিন্তু হাসকাওয়ালিয়া অনুকূলের। হিট করলেন শাহিন, অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু প্রথম গেমেই কিন্তু লড়াই হচ্ছে। 2টি দলই কিন্তু পয়েন্ট তালিকায় কিন্তু সমানে কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু হাসকাওয়ালিয়া তারা কিন্তু অনেকক্ষণ যাবত ওই 24 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে শাহিন তিনি কি করলেন? সহজ মিস শাহিনের কাছ থেকে, আসলেও এটি কিন্তু দর্শক আশা করেনি। শাহিনের এই শটে তার দল যেন বিপদে না পড়ে সেটি কিন্তু দেখার বিষয়। আক্তার হোসেন পারবে কি এই সুযোগকে কাজে লাগাতে? ইয়েস, তিনি কিন্তু তার সামনে বিপদকে তিনি কিন্তু ক্লিয়ার করলেন। দেখা যাক আক্তার হোসেন, তিনি কিন্তু অনেক চমৎকার শট দিয়ে থাকেন। চমৎকার শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলতে কিন্তু আক্তার হোসেন বারবার কিন্তু সক্ষম হয়। এই যাত্রায় দেখা যাক আক্তার হোসেন তিনি কি করতে পারে। তারা কিন্তু শুরুতে অনেকটা পয়েন্ট পিছিয়ে ছিল, পরবর্তীতে তারা কিন্তু একটু করে এগিয়ে তারা কিন্তু 15 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে হাসকাওয়ালিয়া তারা কিন্তু 20 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। চমৎকার শট দিলেন কিন্তু আক্তার হোসেন, চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আক্তার হোসেনের। পারবে কি সেটি করতে আক্তার হোসেন? এবারে তারা যদি পয়েন্ট নিতে পারে তারা কিন্তু চমৎকার, গুড লাক আক্তারের জন্য। তিনি কিন্তু অনেকবারই কিন্তু ব্যাড লাক ছিল আক্তারের, শুরুতে কিন্তু অনেকগুলো মিস করেছে। আক্তার হোসেন প্রতিপক্ষকে বিপদে ফেলতে গিয়ে নিজেই যেন বিপদে পড়লেন। সহজ ক্লিয়ার ছিল কিন্তু আক্তারের কাছে, কিন্তু সেটি কিন্তু তিনি করলেন না। অপরদিকে রিপন দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা অনেক চমৎকার শট দিয়েছেন রিপন। দেখা যাক তিনি, একটি গুটি কষ্টসাধ্য মনে হচ্ছে, তারপরেও দেখা যাক তিনি কি করতে পারে। দেখা যাক রিপন ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা 28 পয়েন্টে পৌঁছে যাবে। পারবে কি? কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে মনির, দেখা যাক তিনি কি করতে পারে। তার কাছে সহজ 4টি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। সহজ গুটি মনে হচ্ছে মনিরের কাছে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই মনির, তিনি এই ভুলটি মনে হয় করবেন না, সহজ ক্লিয়ার করবেন মনে হচ্ছে মনির।
দেখা যাক, তিনি কিন্তু একটু এই গুটি খেলতে নার্ভাস মনে হচ্ছে। দেখা যাক। ইয়েস, তিনি কিন্তু আর একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 1 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 1 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 16। অপরদিকে খাসকাওয়ালিয়া, তাদের পয়েন্ট হচ্ছে 24। আজকের প্রথম গেমের নবম হিট কিন্তু করলেন এটি। সারামপুরের অনুকূলে কিন্তু হিট করলেন আক্তার হোসেন। এই হিট তেমন একটা সুবিধা করতে পারেনি তিনি। হিটে কিন্তু ক্লিয়ার করতে পারলে আক্তার হোসেন তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে। দেখা যাক আক্তার হোসেন তিনি কি করতে পারে। তারা কিন্তু 16 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে চমৎকার শট দিয়েছেন কিন্তু আক্তার হোসেন। দেখা যাক তিনি কি করতে পারে। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা গেম পয়েন্টে পৌঁছে যাবে। আক্তার হোসেনের কাছে কষ্টসাধ্য গুটি রয়েছে অনেকগুলি। দেখা যাক তিনি সেটি করতে পারবে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। আক্তার হোসেন চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার করার একটা সম্ভাবনা রয়েছে তার। তিনি কিন্তু একটু হলেও সক্ষম হয়েছে চান্স নিতে। আবারও চান্স নেওয়ার একটা চেষ্টা তার। ইয়েস, দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসলেন, অনেকটাই সহজ করে নিলেন। আবারও কিন্তু কষ্টসাধ্য গুটি খেলার একটা চেষ্টা তার। ইয়েস, গুড লাক কিন্তু আক্তার হোসেনের ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা। দারুণ সুযোগ পেয়েছে কিন্তু আক্তার হোসেন, দারুণ সুযোগ রয়েছে তার ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য, কিন্তু না, ব্যাড লাক। কি শট দিলেন আক্তার হোসেন। সহজ গুটি ছিল তার ক্লিয়ার করার জন্য, তিনি কিন্তু সেটি করতে পারলেন না। গুটি কিন্তু তার ফেভারে ছিল, কিন্তু শট কিন্তু তার ফেভারে নেই। তিনি কিন্তু কি শট দিলেন, তিনি কিন্তু গেম আদায় করে নিতে কিন্তু ব্যর্থ হলেন। অপর প্রান্ত থেকে রিপন, তিনি কিন্তু একে একে তার কালো গুটি কিন্তু অনেক গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। আর 5টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, কিন্তু না, রিপন লক্ষ্যবস্তু শট রিপনের শটে কিন্তু তিনি ব্যর্থ হলেন। অপর প্রান্ত থেকে মনির, তার হাতে কিন্তু 3টি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। এই 3টি গুটি সহজ 3টি গুটি মনে হচ্ছে মনিরের কাছে। দেখা যাক তিনি কি করতে পারে। চমৎকার শট দিয়েছেন কিন্তু রিপন, আর 1টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 10 পয়েন্ট আদায় করে নিলেন। 10 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 26। অপরদিকে খাসকাওয়ালিয়া, তাদের পয়েন্ট হচ্ছে 24। দ্বিতীয় রাউন্ডের প্রথম গেমের খেলা চলছে। এটি 10 নাম্বার হিট। এটি হিট করলেন রিপন, অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। দারুণ ভাবে সুযোগ পেয়েছে কিন্তু এই খাসকাওয়ালিয়ার খেলোয়াড়রা। গত বোর্ডে কিন্তু আক্তার হোসেন সহজ ভাবে কিন্তু মিস করে দিয়েছেন। দারুণ সুযোগ ছিল আক্তার হোসেনের কাছে, কিন্তু সেটি কিন্তু তিনি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। দারুণ সুযোগ পেয়েছে তারা গেম আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক, চমৎকার শটের মাধ্যমে কিন্তু তিনি তার কষ্টসাধ্য গুটি কিন্তু আরো সহজ করে নিলেন রিপন হোসেন। মাঝে মাঝে তিনি অনেক চমৎকার শট দিয়ে থাকেন, কিন্তু ব্যাড লাক। চান্স নিয়ে তিনি কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছিলেন, কিন্তু ব্যাড লাক রিপনের। এই শটে কিন্তু তেমন তিনি কিন্তু গুটি পকেট করতে কিন্তু ব্যর্থ হলেন। অপর প্রান্ত থেকে মনির হোসেন, দেখা যাক তিনি কি করতে পারে। এই গেমে ফিরতে হলে মনির, তাকেই কিন্তু এই গেম সেভ দিতে হবে, না হলে কিন্তু অপর প্রান্ত থেকে শাহিন, তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার রয়েছে। চমৎকার শট দিয়েছেন কিন্তু এই মনির। দেখা যাক তিনি কি করতে পারে। এখনো কিন্তু গেম পয়েন্ট রয়ে গেছে ওই খাসকাওয়ালিয়ার
খেলোয়াড়দের মনির কি করলেন তিনি, কি করলেন, সহজ মিস করে ফেললেন। অপর প্রান্ত থেকে অভিজ্ঞ খেলোয়াড় শাহিন, তার হাতে সহজ ক্লিয়ার মনে হচ্ছে, তিনি ক্লিয়ার দিতে পারলেই কিন্তু গেম পয়েন্ট কিন্তু বোর্ডে রয়ে গেছে তাদের। তারা কিন্তু প্রথম যাত্রায় প্রথম গেমেই কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হচ্ছিল। খাসকাওয়ালিয়া তারা কিন্তু 24 পয়েন্ট অবস্থান করেছিলেন, অপরদিকে শাহিন তারা কিন্তু 24 পয়েন্ট থেকে কিন্তু গেম আদায় করে নিতে সক্ষম হলেন। আজকের ম্যাচের প্রথম গেমই কিন্তু খাসকাওয়ালিয়া তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হলেন। অভিনন্দন খাসকাওয়ালিয়া টিমকে।